জীবিত ভোটারদেরকে মৃত্যু বানিয়ে ভোটার লিস্ট থেকে নাম কর্তন করা হয়েছে। ভোটার লিস্ট থেকে যে বৈধ ভোটারের নাম কর্তন করা হবে এই অভিযোগ আগে এনেছিল সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেব এবং সম্মানীয় লুরিনজ্যোতি গগৈ সাহেব। জীবিত ভোটারদেরকে যদি মৃত্যু বানিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন কি করছে? জীবিত লোককে মৃত্যু বানিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ আসামের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। চলেন সবাই মিলে সেই অভিযোগের ভিডিওটি দেখি। ভোট কাটিছে তেওঁলোকৰ মৃত বুলি কৈছে, তেওঁলোকে ইয়াত উপস্থিত নাই বুলি কৈছে, কিন্তু চাগে গোটেই ৰাইজ ইয়াত উপস্থিত আছে। সকলো জীৱিত, সকলো কোনোবা মৃত আছে নেকি? কোনোবা মৃত আছে ইয়াতে? ইয়াত সকলো জীৱিত, সকলো আছে। আপোনালোকে ইয়াত থকা কিমান বছৰ হ'ল? তারা কোনো অবৈধ বাংলাদেশী না, তারা যুগ যুগ ধরে আসামের বাসিন্দা। তাদের পূর্বপুরুষের জন্ম আসামে, তাদের মা বাবার জন্ম আসামে এবং তারা জীবিত, তথাপিও তাদেরকে মৃত্যু বানিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে। এর কারণ কি? এখানে কি উদ্দেশ্য রয়েছে? রয়েছে অনেক প্রশ্নের বিষয়। এসআরের নামে যে ভোটার লিস্ট খেলিমেলি হবে এই অভিযোগ আগেই এনেছিল সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেব এবং সম্মানীয় লুরিনজ্যোতি গগৈ সাহেব। এই দুজন নেতার অভিযোগের ভিত্তিকে কেন্দ্র করে আমার দুটা ভিডিও এই পেজে আপলোড দেওয়া আছে। যেনারা সেই ভিডিও দেখেন নাই এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেব এবং সম্মানীয় লুরিনজ্যোতি গগৈ সাহেবের অভিযোগের পরে নতুন করে অভিযোগ আনলো সরকারি বিএলও। এই সরকারি বিএলও ভোটার লিস্টের খেলিমেলিকে নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছে দা ক্রস কারেন্টে। চলেন সবাই মিলে সেই বিএলও সাহেবানির সাক্ষাৎকারের কিছু অংশ শুনি। बीएलओ का नाम है जलाल हुसैन। जलाल हुसैन ने देखा हरम दास नाम की कोई लोग ने कोई 86 या 56 फॉर्म नाम कटाने के लिए अप्लाई की और वो हरम दास इस सीएस का इंसान है ही नहीं। उनका फोन नंबर था तो उन्होंने फोन किया कि आपने ये ऐसा अप्लाई की है, तो अब उन्होंने कहा नहीं मैंने तो ऐसा कुछ अप्लाई नहीं की है। এই বিএলও নানান বিষয়ে অভিযোগ এনেছে। এই সাহসী বিএলও ন্যায় নিষ্ঠা মতে কাম করে আছে। এই সাহসী বিএলওর মতো আসামের সব বিএলও স্যারদেরকে এইভাবে কাম করার জন্য অনুরোধ জানাই। জীবিত ভোটারদেরকে মৃত্যু বানিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া এবং অচেনা অজানা কারো নাম কারো গণ নম্বরে অন্তর্ভুক্ত হওয়া, এই ধরনের প্রক্রিয়া চললে দেশে গণতন্ত্র বলে কোনো কিছুই থাকবে না। আমি নির্বাচন কমিশনকে বিনম্রভাবে অনুরোধ জানাই যেটা ফাইনাল ভোটার লিস্ট বের হবে সেটাতে যেন বৈধ ভারতীয় ভোটারের নাম যাতে কারো বাদ না পড়ে এবং অচেনা অজানা কারো নাম কারো ঘর নম্বরে অন্তর্ভুক্ত না হয়, এটার দিকে চোখা দৃষ্টি রাখার জন্য নির্বাচন কমিশনকে বিনম্রভাবে অনুরোধ জানাই। আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে এবং সবাই সচেতন হতে পারে। তার জন্য সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মহামূল্যবান মতামত। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে। আসসালামু আলাইকুম।